আসসালামু আলাইকুম। এটা আমার জীবনের প্রথম ভিডিও হতে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের একটি রেকর্ড নিয়ে। আমরা বাংলাদেশিরা অনেক কিছু নিয়ে রেকর্ড করি। আমরা এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে একটা রেকর্ড করতে যাচ্ছি, যেটা আমাদের কোনো কাজে আসবে না, সেটা নিয়েই কথা বলবো। আমাদের কিশোরগঞ্জের হাওরে একটা রাস্তা 14 কিলোমিটার, যেটাকে তারা কি জানি করেছে, আপনারা কমেন্টে বলে যাবেন। তারা রংতুলি দিয়ে আঁকিয়েছে বিশ্ব রেকর্ড করার জন্য। রেকর্ড আমরা অনেক কিছুতেই রেকর্ড করি। আমরা করোনা তেল চুরিতে রেকর্ড করছি, খাটের নিচে তেলের খনিও বানাইছি, এগুলোও রেকর্ড, এইটাও রেকর্ড। যাই হোক, আমি এগুলো নিয়ে কখনো কথা বলি না, কিন্তু দুদিন থেকে ভাবতেছি যে এটা নিয়ে কিছু একটা বলতে চাচ্ছি। দেখুন, আমি আপনাদের কিছু ইনফরমেশন দিই। শিক্ষায় বাংলাদেশ 137টা দেশের মধ্যে 124তম অবস্থানে আছে। আমাদের কি রেকর্ড, যেগুলো আমাদের প্রয়োজনীয় রেকর্ড, সেগুলো আপনাদেরকে বলতেছি। শিক্ষায় 137টা দেশের মধ্যে 124তম আমাদের কি শিক্ষা ব্যবস্থা, আর আমাদের শিক্ষার মান কতটুকু, কি পর্যায়ে আছে, আপনারা একটু বিবেচনা করে বলবেন। ফুটবল, আমরা সবাই অনেকেই ব্যক্তিগতভাবে মানুষ ক্রিকেটের চেয়ে বেশি ফুটবলকে ভালোবাসে। তো আমরা ফুটবলকে বেশি ভালোবাসি সবাই। যে কখনো খেলাধুলা পছন্দ করে না, সেও একটু ফুটবল খেলা দেখলে রাস্তার পাশে যদি কোনো টিভিতে চলে, সে দাঁড়িয়ে দেখে আসলে একটা খেলা হচ্ছে। তো সেই ফুটবলে আমাদের একজন দরবেশ বাবা আছে, যিনি বসা। দরবেশ বাবা আমাদের আরেকজন আছে, সেটা নিয়ে আমি কিছু বলতেছি না। আমাদের এই দরবেশ বাবাকে নিয়ে, যিনি অলরেডি বেজ্জতি হয়ে গেছেন ব্যারিস্টার সুমনের কাছে, বাড়ি থেকে অলরেডি বেরও করে দেওয়া হবে তাকে। সে 15টা বছরে 204টা দেশের মধ্যে 192তম অবস্থানে আছে, যেখানে প্রত্যেকটা দেশের ফুটবলের অবস্থা উন্নত হচ্ছে। আর আমাদের দেশে 230 থেকে এখন 192 চলে গেছে। কি পরিমাণ উন্নয়ন হয়েছে, আর কি পরিমাণ বাজেট থাকার পরেও তাদের ফেডারেশনে টাকা থাকে না। এক গোলাম মোর্শেদ, আর কেউ না, শেষ করে ফেলছে। যাই হোক, এটাও আমাদের রেকর্ড, 192তম অবস্থানে আমরা আছি। বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান 2তম। পৃথিবীতে শহর আছে কতগুলা, আর এই শহরগুলোর মধ্যে সবচেয়ে অবাসযোগ্য শহর হচ্ছে 2য় অবস্থানে আছে বাংলাদেশ। চিন্তা করতে পারেন আপনি, আরেকটু হলে প্রথম স্থান হয়ে যেত, আমরা রেকর্ড করে ফেলতাম, 1 নম্বরে চলে যেতাম না। কারণ আমরা তো 1 নম্বর পাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি, রেকর্ড করার জন্য। তো সেই রেকর্ডটা হয়ে যেত। দুর্নীতিতে আসলে এটা নিয়ে কিছু বলার নাই, কারণ আমরা বাংলাদেশিরা দুর্নীতিই করি না, এই জন্য 204টা দেশের মধ্যে 7তম অবস্থানে আছি। কি পরিমাণ আমাদের অবস্থা! তো আমরা রেকর্ড রেকর্ড রেকর্ড, এগুলোও কিন্তু রেকর্ড। আমরা এই রেকর্ডগুলোকে কিভাবে দেখি, আর আমরা আছি আলপনা আঁকায় আমরা বিশ্ব রেকর্ড করব, কি গিনেস বুক অফ ওয়ার্ল্ড থেকে রেকর্ড নিয়ে আসবো আমরা। আইরে রেকর্ড, এদেরকে আমি আমার ভাষায় বুকা, বাকিটা বললাম না। স্বাস্থ্যসেবা, এটা তো আর কিছু বলার নাই, কসাইখানা যাকে বলে। স্বাস্থ্যসেবা তো না, সেটা হচ্ছে কসাইখানা। যাক, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অনেক ভালো লাগে তার কাজগুলা, সে করতেছে। যদি তাকে করতে দেওয়া হয়, হয়তো ভালো কিছু আমরা ভবিষ্যতে পাবো। তো আমাদের বিগত অবস্থায় যারা ছিল, একজন ছিল বিগত টার্মে যিনি ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, আমি তো জানিই না। কারণ উনি যে কী মন্ত্রী ছিল আল্লাহ ভালো জানে, তিনি জানেনই না।
স্বাস্থ্যসেবায় 167টা দেশের মধ্যে 106তম অবস্থানে আছে বাংলাদেশ। আর লক্ষ লক্ষ রোগী প্রতিদিন যায় হচ্ছে, প্রতি বৎসর যায় হচ্ছে ভারতে চিকিৎসা নেওয়ার জন্য। আর আমাদের দেশে এত হসপিটাল আনাচে কানাচে যা আসলে বলার মতো না। অনেক ভালো ভালো ডাক্তার আছে আমাদের দেশে, অনেক ভালো ভালো চিকিৎসক আছে, কিন্তু তারা ভালো জায়গা পাচ্ছেন না চিকিৎসা দেওয়ার জন্য, ভালো মানুষ পাইতেছেন না। কারণ তারাও হসপিটালগুলোর হাতে জিম্মি। কারণ হসপিটালগুলো চালাই তো কারা, আপনারাই ভালো জানেন আমার চিতে। এগুলো হচ্ছে আমাদের রেকর্ড। তাহলে আপনারা কি রেকর্ড নিয়ে দৌড়াচ্ছেন? আলপনা আঁকিয়ে বিশ্ব রেকর্ড করবেন, নাকি এই রেকর্ডগুলো সমাধান করে 1 নম্বরে আসবেন? কোনটা করতে চান? আমাদের দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী, যাদের বুদ্ধিতে এগুলো হয়, আমি এদেরকে মানুষ বলে বুদ্ধিজীবী, আসলে এরা বুদ্ধিজীবী না, এরা হচ্ছে জাতীয় বুদ্ধি প্রতিবন্ধী। যাদের জন্য এই অবস্থা, যাদের জন্য আমাদের দেশের এই পরিস্থিতি আছে, মানুষ খাইতে পায় না, খাবারের জন্য আত্মহত্যা করে, সন্তান নিয়ে আত্মহত্যা করতেছে খাবারের জন্য, আর আমরা আছি আলপনা আঁকিয়ে বিশ্ব রেকর্ড করার জন্য। যাই হোক, আমার জীবনের প্রথম ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, অনুপ্রেরণা দিবেন যেন পরবর্তীতে আরও কিছু ভিডিও আপনাদের জন্য আনতে পারি। বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিব। আপনাদের সাথে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।